দেবলীনার পক্ষে কোনো প্রমাণ দাখিল করতে না পারায় এক পর্যায়ে কেস হেরে যেতে বসলো আয়ুষ রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোর্টে দাঁড়া হওয়া অবস্থায় যখন কিনা আয়ুষদের পক্ষের আইনজীবীকে বারবার করেই মিলর যখন বলতে থাকে যে এখনো পর্যন্ত আপনি যখন কিনা ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ দাখিল করতে পারছেন না, তাহলে কোন ভিত্তিতে আপনি অভিযোগ করছেন ওনাকে অ্যাজ এ ক্রিমিনাল হিসেবে আপনি আখ্যা করছেন, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। শুনুন, আপনি যখন কিনা কোনো প্রমাণ আপনি এখনো পর্যন্ত এতগুলো সময় পার হয়ে যাওয়া সত্ত্বেও আপনি যখন কিনা জোগাড় করতে পারেননি, তাহলে আজকে কেন এসেছেন আপনি বলুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষে কে খুঁজতে থাকে ওদের পক্ষের আইনজীবী এবং বলতে থাকে যে আমি এখন কী করবো, আমাকে মিলর বারবার করে প্রমাণ দাখিল করতে বলছে, এখনও পর্যন্ত কুসুম ম্যাডাম কেন এখানে এসে পৌঁছলো না, কেনই বা উনি এতটা দেরি করছে, কিছু তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে জয়িতাদের পক্ষের অ্যাডভোকেট যখন কিনা বলতে থাকে যে মিলর, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কারণ ভিত্তিহীন না হলে তো অবশ্যই আমার ক্লায়েন্ট যদি এরকম অপরাধগুলো করে থাকতো তাহলে অবশ্যই এর পেছনে তথ্য প্রমাণ সমস্ত কিছু হাজির করার মতন আমার বিলাফড ফ্রেন্ডের কাছে কোনো প্রমাণ তো থাকতো, তাই না? সে বলেছে যে সশরীরে প্রমাণ দাখিল করবে, কিন্তু সেটাও তো কোনো মতে হচ্ছে না। কি আপনি এত তাড়াতাড়ি হেরে গেলেন? আপনি তো বলেছিলেন আমাকে দাবি করে যে আপনি কোনো মতে কোনো কেস আজ অব্দি হারেননি, তাহলে কী হলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা ইশারা করে দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা বেবি, তুমি একদম টেনশন করো না, সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। অন্যদিকে কুসুমের হাত থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলিকে ফোন করে বলতে থাকে যে বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে, এদিকে তো সমস্ত তথ্য প্রমাণ কুসুমের হাত থেকে লোপাট করে কুসুমকে গুলি করে চলে গিয়েছে, এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে ওই দেবলীনার পাঠানো ভাড়া করা গুন্ডারা। কিন্তু এবার আমরা কী করবো বলো তো? আমরা কুসুমকে কী করি এবার? কোর্টে দাঁড় করাবো। ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে এক পক্ষে যখন কিনা সম্পূর্ণরূপে কেসটা চলে যায়, এবং যখন কিনা মিলর এক পর্যায়ে বলতে থাকে যে দিস কেস ইজ ডিসমিস, এবং আনফর্চুনেটলি আপনি যখন কোনো রকম কোনো প্রমাণ দাখিল করতেই পারছেন না, তাহলে এই কেসটা আমাকে এখানে স্থগিত করতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলার আগেই যখন কিনা হঠাৎ করে দেবলীনা বলে উঠে যে না মিলন, আমি সত্যকার অর্থেই আমি জানতে চাই যে আমার কী এমন দোষ ছিল যার জন্য কিনা এতগুলো দিন আমাকে চারদেয়ালের মধ্যে আটকে রাখা হলো। তাহলে আমাকে যারা কিনা মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল তাদের তো অবশ্যই বিচার হওয়ার কথা, তাই না? তাহলে এই কোর্ট কি আমাকে ন্যায় বিচার পাওয়াবে না বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে কুসুম গিয়ে হাজির, এবং কুসুম বলতে থাকে যে না মিলন, তার আর কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা যে অভিযোগের ভিত্তিতে দেবলীনা ম্যাডামকে অভিযুক্ত করে আমরা তাকে গ্রেফতার করেছিলাম সেটা সম্পূর্ণরূপে তথ্য প্রমাণ আমার কাছে আছে, এবং ইতিমধ্যে আমি সেই সমস্ত প্রমাণ আপনাকে দাখিলও করব। ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখা মাত্র চমকে ওঠে দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, এই মেয়েটা সুস্থ সবলভাবে জীবিত আছে, এটা কী করে সম্ভব? আমি তো যেখানে আমার ভাড়া করা গুন্ডাদেরকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে কুসুম যাতে কোনো মতেই পৃথিবীতে বেঁচে না থাকে, এবং ও তথ্য প্রমাণ কী দিব? ওর কাছ থেকে তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনার দিকে তাকিয়ে কুসুম বলতে থাকে যে কি দেবলীনা ম্যাডাম, নিশ্চয়ই আপনি ভাবছেন যে আমি এখনও পর্যন্ত সশরীরে এখানে কী করে এলাম, এবং আমি জীবিত কী করে আছি, কারণ আপনি তো আমাকে মেরে ফেলার সম্পূর্ণ পরিকল্পনা করেই ফেলেছেন। অথচ তা সত্ত্বেও শেকড়ে বালি শত্রুর মুখে ঝামা ঘষিয়ে দিয়ে আমাকে ঈশ্বর এখনও বাঁচিয়ে রেখেছে আপনাদের মতন শত্রুকে দমন করার জন্য এবং আপনার সর্বনাশ করার জন্য। আমি এখনও পর্যন্ত যখন বেঁচে আছি, তাহলে আপনার সর্বনাশ এবং শাস্তি না ব্যবস্থা করে আমি মরবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।